আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই মুহূর্তে আলোচনা করব ঈদের দিনের করণীয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে আমাদেরকে ঈদ দিয়েছেন। সেই ঈদে আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, ঈদের দিনে আমাদেরকে নামাজের আগে গোসল করে নেওয়া সুন্নাত। তারপরে আমরা যদি দেখি উত্তম পোশাক পরিধান করা। আমরা অনেক সময় মনে করি যে নতুন জামাই পরতে হবে, না, নতুন জামাই পরতে হবে বিষয়টা এরকম না। যার যে সামর্থ্য সেই অনুযায়ী সবচেয়ে ভালো জামাটি, সবচেয়ে সুন্দর জামাটি, উত্তম জামাটি পরিধান করার চেষ্টা করা প্রয়োজন। তারপরে আমরা যদি দেখি যে আমাদের সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করা, এবং কুরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া। তারপর যে রাস্তা দিয়ে ঈদের মাঠে আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে আবার না ফিরে ভিন্ন রাস্তায় আসা। তারপর হচ্ছে আমরা চেষ্টা করব হেঁটে, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরে আসা। তাছাড়া ঈদের নামাজে আমরা যখন যাচ্ছি বা আসছি এই সময়টাতে বেশি বেশি তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর পড়া। তাছাড়া আমাদের এই ঈদে একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করা, যেমন সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা জানি তারা দোয়া পড়তেন, একজন আরেকজনকে শুভেচ্ছা জানাতেন, বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো এই যে শুভেচ্ছা বাণী, সেটা বলার চেষ্টা করা, পরস্পরের খোঁজ খবর নেওয়া। তারপরে হচ্ছে নামাজ তো অবশ্যই পড়ব, নামাজটা পড়া, ঈদের যে নামাজ সেটা পড়া। তারপর ভিন্ন রাস্তা দিয়ে আমাদের বাসায় ফিরে আসা এবং সামর্থ্যবান যারা আছে তাদের জন্য কুরবানি করা এবং এই কুরবানির মাংস প্রতিবেশী, দরিদ্র, অভাবীদের কাছে মাঝে বন্টন করে দেওয়া। এই কাজগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঈদের দিনটা অনেক বেশি সুন্দর হবে এবং সেটা হবে সত্যিকারেই একটা ঈদের দিন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঈদের দিনের করণীয়গুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।